নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে অত্যন্ত টেস্টি এবং মজার একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। সেটা হলো মালাই পনির কোরমা। আপনারা রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। মালাই পনির কোরমা বানানোর জন্য আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। বাকি ইনগ্রেডিয়েন্টস আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, তাই আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি গ্যাসেতে একটা প্যানেতে একটু জল গরম করতে দিয়েছি, আর এই গরম জলের মধ্যে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ 3টে আমি দিয়ে দিলাম, আর 5 কোয়া রসুন আমি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু 4 থেকে 5 মিনিট আমি একটু সিদ্ধ করে নেব। খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আগে এটা সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর আমি সিদ্ধ করে নিয়ে জলটা ছেঁকে নেব। 5 মিনিট পর আমি পেঁয়াজ রসুনটা গরম জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম। দিয়ে আমি অল্প সামান্য জল মিশিয়ে ভালোভাবে একটা পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসে কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ গোটা জিরে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, একটা তেজপাতা ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালোভাবে সুগন্ধ উঠে গেলে আমি বাকি মশলাটা দিয়ে দেব। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানালাম, পেস্টটা বানালাম, সেই পেস্টটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ফ্রাই করতে লাগবে না, কারণ আমি সিদ্ধ করে নিয়েছি। এতে পেঁয়াজ, রসুন, চারমগজ, কাজু বাদাম আর নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট বানিয়েছি। 1 টেবিল চামচ এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাই লঙ্কার কিন্তু আর লঙ্কা গুঁড়োর প্রয়োজন নেই। প্রায় 4-5 মিনিট পর আমি এলাম। দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়া হালকা গরম জলে ভিজিয়ে রেখে আমি নারকেলের দুধ বার করে রেখেছি। এবার আমি সেই দুধটা আস্তে আস্তে অ্যাড করছি। দিয়ে এবার আমি গ্রেভিটা ফুটে ওঠার পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রয়োজন মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ এবং ভীষণ টেস্টি রান্না এটা, আপনারা অবশ্যই বানাবেন। আমি গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি পনিরটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পনির শ্যালো ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি পনির কোনো রকম ফ্রাই করছি না। এবার আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি রান্না হতে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি এলাম। দেখুন ফুটছে, কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এবার আমি প্রায় 1 টেবিল চামচ বাটার ছড়িয়ে দিচ্ছি, আর একটু কসুরি মেথি আমি দিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
গরম গরম মালাই পনির কোরমা তো একদম রেডি। যেহেতু আমি কসুরি মেথি দিয়েছি তাই কোনো গরম মশলা গুঁড়ো আমি দিলাম না। আপনারা রুটি, লুচি, পরোটা, নান, রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ভীষণ সুন্দর এবং সহজ রেসিপি। দেখলেন কত সহজে, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি মালাই পনির কোরমা। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় এবং অত্যন্ত টেস্টি এবং অত্যন্ত সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপি বানিয়ে নিতে পারেন। আর লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।